আসসালামু আলাইকুম। আমাদের দেশে বেশিরভাগ সময়ই মহিলা মানুষদের ক্ষেত্রে দেখা যায় তাদের কোলজুড়ে যখন একটা সন্তান চলে আসে তখনই তারা মনে করে এইবারই আমার কাজকর্ম, শখ আহ্লাদ, চাকরি বাকরি, ঘোরাফেরা সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র সন্তান মানুষ করতে হবে, সন্তানের জন্যেই জীবনের সমস্ত সময় ব্যয় করতে হবে। কারণ বৃদ্ধ বয়সে কে দেখবে আমাকে? এই সন্তানই তো আমাকে দেখবে, সাথে থাকবে। কিন্তু আসলেই কি এরকমটা হয় বলেন তো? হ্যাঁ, অবশ্যই আপনি আপনার সন্তানকে আপনার সাধ্য মতো বড় করবেন, আপনার সাধ্য মতো মানুষ করার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তাই বলে আপনার সমস্ত কাজকর্ম, চাকরি বাকরি, শখ আহ্লাদ, ঘোরাফেরা এগুলো বন্ধ করতে হবে কেন? দেখেন, একটা সময় কিন্তু আপনার সন্তানরা বড় হবে, তাদেরকে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যও হয়তোবা বাড়ির বাইরে যেতে হবে, সংসারের বাইরে যেয়ে কাজ করতে হবে। অনেক সময় তো দেশের বাইরে যেয়েও কাজ করতে হয়। তাদের নিজের সংসার হবে, তাদেরও সন্তান হবে এবং তারাও তাদের লাইফ নিয়ে, তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর তখন হয়তো আপনাকে তারা সময় দিতে পারবে না। আর ঠিক তখনই আপনি বলতে শুরু করবেন, তোর জন্য জীবন যৌবন শেষ করে দিলাম, চাকরি বাকরি কিচ্ছু করলাম না, শখ আহ্লাদ কিচ্ছু মেটালাম না, আর তুই আমাকে দেখছিস না, আমার কাছে থাকিস না, বউ পেয়ে আমাকে ভুলে গেছিস। এই যে প্যানিক করাটা, আর এই প্যানিক করাটা কিন্তু ম্যাক্সিমাম পরিবারেই দেখা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই প্যানিকগুলো মায়েরাই করে থাকে। আর তখন না ছেলেটা শান্তিতে থাকতে পারে, না ছেলের বউটা শান্তিতে থাকতে পারে, আর আপনি তো শান্তিতে থাকতেই পারবেন না। আপনার তখন নিজেকে নিয়ে আফসোসের শেষ নেই, আর শুরু হয়ে যায় সংসারে অশান্তি। এই জন্য আমি বলবো, সন্তান মানুষ করার সাথে সাথে আপনি নিজেও যে একজন মানুষ তার খেয়াল রাখেন। আপনার নিজের শখ আহ্লাদগুলো ছোট করে হলেও পূরণ করার চেষ্টা করেন। আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে অবশ্যই তা করেন। দেখবেন আপনার মনটা ফ্রেশ থাকবে, আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, জীবন নিয়ে কোনো আক্ষেপ থাকবে না আপনার। তখন আপনি নিজে থেকেই আপনার সন্তানদের সমস্যাগুলো, ভালো মন্দগুলো বুঝতে পারবেন। তখন তারা আপনার কাছে না থাকলেও অত বেশি কষ্ট হবে না আপনার, কারণ ব্যস্ত জীবন সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকবে আপনার। আর তখন দেখবেন আপনার সন্তানরাও ভালো থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ।